2026 ফিফা বিশ্বকাপের মহামূল্যবান সোনালী ট্রফি উঁচিয়ে ধরে যখন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস আর স্প্যানিশ তরুণরা স্বদেশের রাজপথে বুনো উল্লাসে মেতে উঠেছে, ঠিক তখনই পুরো ফুটবল দুনিয়া বুঁদ হয়ে আছে চরম বিস্ময় ও এক জটিল অঙ্ক কষার খেলায়। চারদিকে শুধু একটাই প্রশ্ন, আবারও কি বিশ্বমঞ্চে ফুটবল সমর্থকরা দেখতে যাচ্ছে স্পেন বনাম আর্জেন্টিনার মহাকাব্যিক রিম্যাচ? তবে ফিফার অফিসিয়াল আইনি বিধিবিধানই বা এই অসামান্য পরিস্থিতি সম্পর্কে কি বলছে? প্রিয় দর্শক, 48টি দেশের মহাযজ্ঞ ও মোট 104টি থ্রিলিং ম্যাচের লড়াই শেষে অবশেষে জবনিকাপাত ঘটেছে 2026 ফিফা বিশ্বকাপের। বিশ্বজয়ের পরম আনন্দ ও অনন্য গৌরব সঙ্গে নিয়ে স্পেনে ফিরেছেন বিশ্বজয়ী স্প্যানিশ সেন্সেশনেরা। কিন্তু বিশ্বকাপ শেষ হতেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা নাটকীয়তা ও বিতর্কের উত্তপ্ত ঝড়। একদিকে আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা ফাইনালে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে অনলাইনে লাখ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে আবার নতুন করে ফাইনাল আয়োজনের দাবিতে সরব হয়েছে। অন্যদিকে বিশ্বের 17টি দেশের প্রায় 3 কোটি সমর্থক পাল্টা পিটিশন জারি করে আর্জেন্টিনাকে ফিফার নিয়ম ভঙ্গের অভিযোগে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। দুপক্ষের এমন মুখোমুখি অবস্থান ও তোড়পাড়ের মাঝে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আপাতত বেশ কোণঠাসা অবস্থায় দিন কাটাচ্ছে। বিশেষ করে মেগা ফাইনালে দায়িত্ব পালন করা স্লাভকো ভিনচিচের কিছু বিতর্কিত সিদ্ধান্তের দিকে আঙুল তুলছে আলবিসেলেস্তেরা। তবে ফিফার স্পষ্ট নিয়ম অনুযায়ী 2026 বিশ্বকাপের অফিসিয়াল ইতিহাসে স্পেনের বিশ্বজয়ের কথাটি স্বর্ণাক্ষরে চূড়ান্ত হিসেবে খোদাই করা থাকবে। কোনো অবস্থাতেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আর দ্বিতীয়বার আয়োজন করা সম্ভব নয়। কিন্তু ফুটবল ভক্তরা এখন যে স্পেন বনাম আর্জেন্টিনা লড়াইয়ের কথা শুনছেন, সেটি মূলত স্থগিত হয়ে থাকা বহুল কাঙ্ক্ষিত ফিনালিসিমা। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই মর্যাদার দ্বৈরথ আয়োজনের চূড়ান্ত তোড়জোড় শুরু করেছে উয়েফা ও কনমেবল। ইএসপিএনের বিশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শেষ ভাগেই বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারে স্প্যানিশদের আধুনিক ফুটবল আর আর্জেন্টাইন ক্ষোভের এক নতুন মহাযুদ্ধ। ফুটবলের পরিভাষায় মাঠের এই ক্ষোভ, রিম্যাচ ও মর্যাদার লড়াই নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। আ ডিফিট মে ফ্রিজ দ্য চ্যাম্পিয়ন স্মাইল, বাট ট্রু রিভেঞ্জ ওয়েটস ফর দ্য ফাইনাল মাইল, যার সহজ বাংলা অনুবাদ, এক পরাজয় হয়তো বিজয়ীর হাসিকে সাময়িক স্থবির করতে পারে, তবে আসল প্রতিশোধ শেষ সীমানায় দাঁড়িয়েই হিসাব চুকায়। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালে স্প্যানিশদের কাছে 1-0 গোলের হার মেনে নেওয়া যেন আলবিসেলেস্তে সমর্থকদের কাছে পাহাড় প্রমাণ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ফিনালিসিমার মঞ্চে স্পেনের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের হারানো সম্মান পুনরুদ্ধারে মুখিয়ে আছে পুরো আর্জেন্টিনা দল। উয়েফা ও কনমেবলের যৌথ আয়োজনে এই দ্বৈরথ ফুটবল প্রেমীদের জন্য এক নতুন রমঞ্চের দরজা খুলে দিচ্ছে। ফুটবলের সেই চিরন্তন লড়াই ও প্রতিহিংসা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। দ্য ব্যাটল ইজ নট ওভার ওয়েন দ্য হুইসেল ব্লোজ, আ রিয়েল ওয়ারিয়ার রিটার্নস ওয়্যার দ্য হাই টেনশন গ্রোজ। বাংলায় বললে, শেষ বাঁশি বাজলেই লড়াইয়ের সমাপ্তি ঘটে না। প্রকৃত যোদ্ধা ঠিক সেখানেই ফিরে আসে যেখানে আবার বারুদ জমানো উত্তাপ তৈরি হয়। প্রিয় দর্শক, ফিনালিসিমার সেই মহারণে যদি আবারও মুখোমুখি হয় স্পেন ও আর্জেন্টিনা, তবে আপনার সমর্থন থাকবে কোন পরাশক্তির পক্ষে? কে উঁচিয়ে ধরবে ফিনালিসিমার শিরোপা? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত ও প্রফেশনাল মতামত অবশ্যই জানিয়ে যাবেন। বিশ্ব ফুটবলের প্রতিটি এক্সক্লুসিভ ইনসাইড নিউজ ও টান উত্তেজনার অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সত্যের পক্ষে থাকুন, স্পোর্টসের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।